হতাশার যে ওষুধগুলো সেগুলো যদি 4-5-6 বছর খায় এর পার্শ্ব প্রতিক্রিয়া কেমন? জি, এটা একটা ভালো কথা বলেছেন। এটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যে মানুষের ওজন কোনো বিষণ্ণতা রোধী ওষুধে ওজন বেড়ে যায়, বা কিছু কিছু ওষুধ আমাদের লিভার মেটাবলিজমে এফেক্ট করতে পারে বা কিডনি সিস্টেমে এফেক্ট করতে পারে। এই জন্য বলা হয় যে ওষুধগুলি খাওয়ার আগেই আমরা একটু চেক আপ করে নিব, যার কিডনি লিভার ভালো, ডায়াবেটিস নেই, ওয়েট স্বাভাবিক আছে, তাকে আমরা অন্তত 6 মাস পর পর পরীক্ষা করব। এবং ওষুধের মধ্যে আছে কিছু কিছু ওষুধ আছে যে ওজন বাড়ায় না। আমরা এক এক ব্যক্তির ক্ষেত্রে এবং তার শারীরিক এবং অন্যান্য রোগ বিষয়গুলো বিবেচনা করে আমরা ওষুধ সিলেক্ট করব। যেমন মির্তাজিবিন একটা ওষুধ আছে, সেটা কিন্তু ওজন বাড়ায়, খুবই রুচি বাড়ায়। তো আমরা একজন হেলদি এবং মোটাসোটা মানুষকে নিশ্চয়ই এটা প্রেসক্রাইব করব না। আবার এমন একটি ওষুধ আছে ফ্লুক্সেটিন, যেটি কিন্তু রুচি বাড়ায় না, এবং আমরা তাহলে একটা হেলদি লোককে বা যাদের ওবিস পার্সন আছে তাকে সেটা চয়েস করব। এই ধরনের আমরা আসলে আমাদের ক্লিনিক্যাল চিকিৎসকের পরামর্শ নিয়ে তার মানে কি বলবো, তার সাথে যুক্ত থেকেই ওষুধটা চালানো বা বন্ধ করা ঠিক হবে, তাই তো? আপনাকে অনেক ধন্যবাদ। হতাশামুক্ত জীবনের জন্য কি সুপারিশ করবেন, কি উপদেশ দেবেন? প্রথমেই বলবো যে যদি হতাশ ব্যাপারটি থাকে অবশ্যই মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার সাথে যদি আত্মহত্যার প্রবণতা থাকে, এটা কিন্তু একটি সাইকিয়াট্রিক এবং মেডিকেল ইমার্জেন্সি, সতর্কবার্তা, সেক্ষেত্রে হসপিটালাইজেশন জরুরি। আর আমি বলবো যে সুন্দর জীবনের চর্চা, সন্তুষ্টি, কৃতজ্ঞতা, অন্যকে সাহায্য করা এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলা, নিজের আত্মবিশ্বাসের উপরে, নিজের উপরে ভরসা করা, তাহলেই কিন্তু একজন মানুষ এই বিষণ্ণতা থেকে দূরে থাকতে পারবেন।